এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ঝালকাঠিতে আছেন সহকর্মী পলাশ রায় ও পিরোজপুরে আছেন জিয়াউল হক। আমরা শুরুতেই যাব পলাশের কাছে। ঝালকাঠি জেলা শহরের চর কুতুবনগর এলাকায় এই চর কুতুবনগর গ্রামে কিন্তু 25টিরও বেশি গভীর নলকূপ রয়েছে, কিন্তু একটি নলকূপেও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গত 5 বছর ধরেই এই সমস্যা তৈরি হয়েছে। এখন কিন্তু সেটা প্রকট আকার ধারণ করেছে। কোনো গভীর নলকূপেই পানি উঠছে না, অর্থাৎ পানি কিন্তু দিন দিন পানির স্তর নেমে যাচ্ছে। বিকল্প যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতেও কিন্তু খুব একটা কাজে আসছে না। এই যে ছবিতেই দেখা যাচ্ছে অসংখ্য নারীরা, পুরুষ এমনকি শিশুরাও কিন্তু পানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। পানি সংকট কিন্তু তীব্র। শুধু এই একটি এলাকাই না, যদি বলি ঝালকাঠি সদর তো রয়েছেই, এছাড়া ঝালকাঠি জেলার কাঠালিয়াতেও কিন্তু এই তীব্র পানির সংকট। শুধু গভীর নলকূপ ছাড়াও এই শীত মৌসুমে যেসব পুকুর রয়েছে, জলাশয় রয়েছে, সেসব পুকুর জলাশয়েও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ পানির স্তর কিন্তু দিন দিন নেমে যাচ্ছে, ফলে বিশুদ্ধ পানির কিন্তু একটা সংকট দেখা দিয়েছে, যে কারণে রোগ ব্যাধি সহ নানা রকম সমস্যা, পানিবাহিত সমস্যায় ভুগছেন এখানকার মানুষ। আমরা যদি এই বিষয়ে একজন এখানকার বাসিন্দার সাথে কথা বলি, আপনাদের এই যে গ্রামটার এই এলাকা, ছোট্ট এলাকাটাতেই রয়েছে 5টি ডিপ টিউবওয়েল। সেই ডিপ টিউবওয়েলে অর্থাৎ গভীর নলকূপের কি অবস্থা? অবস্থা বিষয়টা ভালো না, পানির সমস্যা। একটা নলকূপেও কি পানি পাচ্ছেন? না, ঠিক মতো পানি পাই না, পানি আসেই না। অনেক পানিতে আমরা খুব কষ্ট করতেছি পানির জন্য। খাবার পানি, বিশুদ্ধ পানি আমরা পাইতেছি না। যেমনটি তিনি বলছিলেন যে পিরোজপুর নদী বেষ্টিত একটি জেলা হলেও পিরোজপুর জেলায় সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। আমি আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে পিরোজপুর জেলা মোট 12টি নদী দ্বারা বেষ্টিত হলেও এই অঞ্চলে আসলে দিন দিন সুপেয় পানির সংকট বৃদ্ধি পাচ্ছে। পানির স্তর জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর দিন দিন উপরিভাগে উঠলেও এই পানির সাথে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ফলে এলাকার কৃষি এবং কৃষি সহ ফসলি জমিতে ব্যাপক এর প্রভাব পড়তেছে লবণ পানির কারণে। আর এছাড়া যে আসলে পিরোজপুর পৌরসভার মাধ্যমে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, যেখানে আসলে প্রতিদিন 10,000 লিটার প্রতিদিন 10 লক্ষ লিটার পানির চাহিদা থাকলেও তার বিপরীতে আসলে এখান থেকে 2 লক্ষ লিটার পানি সরবরাহ করতে পারতেছে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কর্তৃপক্ষ। তারা আসলে বলেছে যে এই যে 37 বছর আগের পুরানো যে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি রয়েছে পিরোজপুর পৌরসভায় মানুষকে পানি সরবরাহ করার জন্য, তো সেখান থেকে আসলে এই যে সুপেয় পানি দিন দিন সংকট বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, এই পাশের বলেশ্বর নদ থেকে এখানে পানি এনে সরবরাহ করা হয়, কিন্তু বলেশ্বর নদে ইতিমধ্যে সিডারের পর থেকে এখানে পানিতে লবণাক্ততা দেখা দিয়েছে, যার ফলে এই যে সুপেয় পানির সংকট দিন দিন এই পিরোজপুরে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আসলে এই যে সুপেয় পানির সংকট সমাধানের জন্য কর্তৃপক্ষ দ্রুত একটি নতুন আধুনিকায়ন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করবে, এমনটি প্রত্যাশা এই এলাকার মানুষের। কারণ যে 10 লক্ষ লিটার পানির চাহিদা থাকলেও মাত্র 2 লক্ষ লিটার পানি আসলে সরবরাহ করতে পারতেছে, যার ফলে বুঝতেই পারছেন যে আসলে পানির যে তীব্র সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ থেকে আসলে উত্তরণের কিভাবে কি এই এলাকার মানুষ পরিত্রাণ পেতে পারে, এই সুপেয় পানির সংকট থেকে এই এলাকার মানুষ কিভাবে কি পরিত্রাণ পেতে পারে, এই ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ দিবে, এমনটাই প্রত্যাশা এই এলাকাবাসীর। এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ঝালকাঠি এবং পিরোজপুর থেকে।